থেকে আসলে নেওয়াই উচিত, যেভাবে আপনাদেরকে বিদায় দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে? না দেখুন, প্রথমত ধন্যবাদ বিসিবিকে, কারণ আমি যখন বিসিবিকে প্রপোজটা দিই তারা খুব মানে উইলিংলি জিনিসটা নিয়েছে এবং পজিটিভলি জিনিসটা নিয়েছে। কারণ আমি জানি আসলে আমি হয়তো আর ২ টা বছর খেলতে পারতাম, বা ২ টা বছর আমাকে অনেকেই বলেছে যে ভাই আপনি আরো ২ টা বছর খেলতে পারতেন। বাট আমার প্রশ্ন হচ্ছে যে ২ টা বছর পরে আবার হয়তো সেও বলতে পারত যে ভাই আপনি কবে খেলাটা ছাড়বেন? তো আমার কাছে মনে হয় এই কথাগুলো শোনার থেকে আমার খেলা নিজের থেকেই আমি এখন বুঝছি যে না আমার চলে যাওয়াটা বেটার। এইজন্য আমি আসলে ডিসিশন নিয়েছি। কারণ সম্মান থাকতে, থাকতে আসলে নিজের বুঝটা ইম্পোর্টেন্ট, বোঝা যে আমি কখন এখানে শেষ করতে চাই। আ সামনে তো অনেক প্লেয়ার আছে তারা খেলবে বাংলাদেশে। আসলে আমাদের দেখেন টেস্ট ক্রিকেট অলমোস্ট আমাদের ক্যারিয়ার শেষ। আমাদের জায়গায় নতুন একটা ছেলে আসবে, যে অনেক তার জন্য লং অপরচুনিটি থাকবে। আমার মনে হয় এটা অনেক কিছু চিন্তা করে আসলে ডিসিশন নেয়া। আইনুল ভাই, আপনি তো অনেকদিন ধরে ১৭ বছরের পাঁচ ক্লাস ক্রিকেট খেলেছেন। শেষের দিকে এসে আসলে এমন কাকে মনে হচ্ছে ইয়াং প্রসপেক্ট যে আসলে ফিউচারটা অনেক ব্রাইট, অনেক ভালো করতে পারে টেস্ট ক্রিকেটে? আমি সোফার বাংলাদেশের যতগুলো ব্যাটসম্যান দেখলাম এখন পর্যন্ত, আমার কাছে ব্যাটিং ভালো লেগেছে ইয়াংদের ভিতরে অমিত হাসানের। আপনি সিলেটে খেলতেছে একটা ছেলে, ভেরি গুড ব্যাটসম্যান। টেকনিক ওয়াইজ, টেম্পারমেন্ট টেস্ট ক্রিকেটের জন্য পারফেক্ট আমি মনে করি। হয়তো সিলেক্টররা তাকে চিন্তা করবে এবং সে পারফর্ম যদি করতে থাকে ডেফিনেটলি আসবে। ১৬-১৭ বছরের ক্যারিয়ারে ন্যাশনাল টিমে ছিলেন, বাহির থেকেও দেখেছেন। আপনার সেরা ক্যাপ্টেনকে, সেরা কোচকে, আর কোন কোচ মনে হয়েছে যে আপনাকে বুঝেছে কম, আপনার পোটেনশিয়ালটা আসলে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে? এটা তো ডিফিকাল্ট কোশ্চেন করলেন ভাই, যে সেরা কোচ, সেরা ক্যাপ্টেন। আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছি আমি, মুশফিক থেকে শুরু করে আশরাফুল ভাই থেকে শুরু করে লাস্ট খেললাম মাস্টার ভাইয়ের সময় পর্যন্ত। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে বুঝতে পেরেছিলাম। আমার সাথে ডিসকাশন হতো ওপেনলি সবকিছু, যে কি আমার রোল বা আমাকে কিভাবে খেলতে হবে। আহ, চান্দিকা হাতুরু সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা টেকনিক্যাল কোচ হিসেবে অনেক ভালো কোচ ছিলেন। কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল, অনেকের সাথে হতো না, বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাজ একটা ব্যাটসম্যান হিসাবে। আহ, ওই দিক থেকে বলবো যে এই দুজন আমার মনে হয় যে আমার কাছে ভালো লেগেছে। কোন কোচ আপনাকে বুঝে নেন? বোঝে নাই, বোঝে না এরকম না আসলে। আমি একটু কোচদের থেকে দূরে থাকতাম, এই জন্যই থাকতাম হয়তো করে কথা বেশি বলতাম না কোচদের সাথে, এত বেশি মানে কোচ ওরিয়েন্টেড হতে চাইতাম না। আমি সবসময় প্ল্যান ছিল যে আমি ভালো খেলবো, ওর সাথে কোনো কিছু পজিটিভ কিছু নেওয়ার থাকে আমি নিবো, দ্যাটস ইট। এর বাইরে আমি চিন্তা করতাম না। ইমরান ভাই, বিপিএল এ লম্বা সময় ক্যাপ্টেন্সি করেছেন, অনেকগুলো ট্রফি জিতেছেন, ক্যাপ্টেন্সিটা কেমন এনজয় করেছেন? এনজয় করেছি কুমিল্লা যখন ছিলাম তখন তো কুমিল্লার ক্যাপ্টেন্সি অনেক এনজয় করেছি। কুমিল্লা আপনি জানেন যে বিপিএল টিম হিসাবে ডেফিনেটলি একটা প্রফেশনাল টিম ছিল। ওই দিক থেকে আমাদের প্লেয়ার ওয়াইজ সব কিছু ছিল একদম হাই কোয়ালিটি সব কিছু। তো ওই দিক থেকে অনেক এনজয় করেছি। ক্যাপ্টেন তো আমি কুমিল্লাতেই করতাম, আর প্রিমিয়ার লিগে মোহামেডানে করেছি। এই বছর হয়তো ডিফারেন্ট কোনো টিমে করবো। তো এনজয় করি, খারাপ না, আসলে ভালোই লাগে। ইমরুল ভাই, আন্তর্জাতিক ক্যারিয়ারটা আসলে অনেক দিন কেটেছে আপনার, কিন্তু কখনো আসলে সেভাবে থিতু হতে পারেননি। তো এই নিয়ে আপনার মোটামুটি কিছু হতাশাও আছে, ক্ষোভও আছে। মানে স্পেসিফিকলি আসলে নির্বাচকের দায় কতটা দেখেন? দেখুন, এই মুহূর্তে এসে আর এসব কথা বলতে চাচ্ছি না। কারণ যেটা হয়েছে আমি মনে করি সেটা আমার কপালে ছিল। আমি বলব না যে আমি 100% রাইট ছিলাম। আমি হয়তো আরো বেটার ক্রিকেট খেলতে পারতাম। বেটার ক্রিকেট খেললে হয়তো আমি কন্টিনিউ হতাম। বাট হ্যাঁ, এট দ্য সেম টাইম যে অপরচুনিটি গুলো যদি আমার আর একটু ফ্লেক্সিবল ভাবে থাকতো তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা ডিফারেন্ট হতো। ওই অপরচুনিটি গুলো হয়তো ফ্লেক্সিবল ছিল না। আমিও জানতাম না যে খেলার পরে নেক্সট সিজন আসে কিনা বা নেক্সট ম্যাচ আসে কিনা। তো এই জিনিসগুলোতে হয়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। আর হতাশা নাই, দেখেন আরো চেষ্টা দিয়েছিলাম বাংলাদেশ থেকে সার্ভিস দিয়ে। আমার পিক টাইমটা আমি ভালো খেলতেছিলাম, চেয়েছিলাম যে আমি আরো দেশকে কিছু দেয়া। বাট ঠিক আছে, আমি বললাম তো আমার হয়তো বা কপালে ছিল না, আমি লাখটা আমি ডেফিনেটলি বিশ্বাস করি। লাস্ট করছেন না? ক্যারিয়ার শেষে কোনো আক্ষেপ আছে কিনা যে এই ইনিংসটা শেষ করতে পারলে বা এই কাজটা করতে পারলে কোনো আক্ষেপ থাকতো না, এমন কোনো? আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি। যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা এটা যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো আসলে। বাংলাদেশের হয়ে তো ওরকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না, এটা ব্যালেটর সিরিজ ছাড়া। তা আমার মনে হয় যে
আসলে একটা আছে আয়ারল্যান্ডের মানে একটা আমরা নিয়ে এসেছিলাম, বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে যেমন লিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে। ইমরান ভাই, আপনি মাঠ থেকে যে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সবাইকে অ্যাপ্রিসিয়েট করছে আর কি। তো আপনি তো লাল বলের ক্রিকেটটা ছাড়বেন, তো আপনি হলো 17 সালে লাস্ট টি20 খেলছেন, ইন্টারন্যাশনাল টি20, এবং 18তে লাস্ট ওডিআই খেলছেন আপনি। তো আপনার কাছে কি মানে বাংলাদেশ দলের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আপনার কি মনে হয়নি যে আমার ওয়ান ডে এবং টি20 মানে ইন্টারন্যাশনাল টি20 মানে একসঙ্গে ছাড়লে কি ভালো হতো না? মানে কেন আপনি এই ওয়ান ডে এবং টি20টা জিয়াই রাখলেন আর কি? দেখুন, টি20 খেলা বা ওয়ান ডে খেলার মতো আমি মনে করি ফিটনেস ওয়ার্ক বা এগুলো আমি যদি করতে থাকি, কাজ আমার ফিটনেস এখন যে লেভেলে আছে আমি করতে থাকলে আমি নিজেকে হয়তো বা সার্ভাইভ করতে পারবো একটা বছর। কিন্তু ফোর্ডে খেলার জন্য যে পরিমাণ স্ট্রেংথ বা যে পরিমাণ মেন্টালি আপনার লাগে, আমি মনে করেছি যে আমার থেকে এখন ইয়াংদের সাথে যদি আমি ওই রিদমে যদি ওদের সাথে আমি না পারি, আমার মনে হয় আমি নিজের কাছে ছোট মানে সাইকে পাই। আমি ওই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে না, এখন একটা ছেলে বলের পিছিয়ে যেভাবে চেস করতেছে আমি তার সাথে পারতেছি না, বা আমি নিজের কাছে মনে হচ্ছে যে না আমি রাইটটাকে নাই। বা টি20 ওয়ান ডে ক্রিকেটের শর্টার ভার্সন ক্রিকেট, এটা আপনি একদিনে খেলা শেষ হয়ে যাবে, আপনি ফুল এনার্জি দিতে পারবেন, কিন্তু যেটা 4 দিনের মাঝে টি20 কাটবে। তো ওই দিক থেকে চিন্তা করে আমি দেখলাম যে না। ওকে, থ্যাংক ইউ।